ক্ষমতার শীর্ষে থাকা একজন প্রধানমন্ত্রী, আর তার ঠিক পাশে বসেই মধ্যাহ্ন ভোজ করছেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা। আনুষ্ঠানিকতা নয়, ছিল সরাসরি কথা বলার সুযোগ। জাতীয় সংসদ ভবনে এমন দৃশ্যই দেখা গেল এবার। রোববার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের ফাঁকে ভিআইপি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এই আয়োজনে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের 29 জন শিক্ষার্থী, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আসা 21 জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির 16 জন শিক্ষার্থী ও শিক্ষক। খাবারের টেবিলে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন, কথা বলেন তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ উন্নয়ন নিয়ে। তিনি বলেন, শুধু ভালো ফল করলেই হবে না, খেলাধুলা, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, কারণ বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। অনেকেই বলেন, দেশের সরকার প্রধানের সঙ্গে একই টেবিলে বসে কথা বলা তাদের জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। এই সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় সংসদের কার্যক্রম ঘুরে দেখেন। সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটো সেশন এবং অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পান তারা। রাজনীতির আনুষ্ঠানিকতার বাহিরে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সময় কাটানোর এই আয়োজন ছিল জাতীয় সংসদ ভবনের এক ব্যতিক্রমী মুহূর্ত। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।